এই জিনিসটাই তোমাদের কাছে মনে হয় অনেকগুলো ইনফরমেশন, তারপর হচ্ছে অনেক ট্রাভেল এমসিকিউ আসবে। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হুইচ ওয়ান ইজ দ্য পারফেক্ট আনসার, রাইট? উই হ্যাভ টু চুজ দ্য পারফেক্ট আনসার, বাট দ্য ইনফরমেশন ইজ ভেরি হার্ড টু রিমেম্বার, তাই না? বাট এই এতগুলো ইনফরমেশনকে কীভাবে খুবই তোমার গোছানো একটা প্রিপারেশন নেওয়া যায়, খুবই গোছানো একটা তোমাদেরকে ফাইল দেওয়া যায়, যেটা পড়লে তোমাদেরকে একদম 100% কমন দেওয়া যাবে। এই এই এফবিটা ওপেন করে দিন। তো এই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের প্রায় অলমোস্ট আমি প্রায় 2 দিন যাবত তোমাদের জন্য অ্যানালাইসিস করতে করতে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ দিব, এবং হচ্ছে তোমাদেরকে কিছু এক কথায় প্রশ্ন উত্তর দিব, এবং উচ্চতর ও দক্ষতামূলক এই যে কোশ্চেনগুলো আছে এখান থেকে আমরা কিছু একটা তোমাকে লাইভ হয়। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এক্সট্রিমলি সরি বিকজ হচ্ছে আমাদের আজকে নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে মূলত হচ্ছে আমরা ক্লাসটা করাতে পারছি না, ঠিক আছে? আমি একটু ক্লাস করাতে পারছি বাট একটু লেট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? ওকে, পরের বার থেকে আমাদের নেটওয়ার্ক ইস্যুগুলো আমাদের অফিস টিম দেখবে। তো এখন দেখো, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটার ফার্স্ট পেপারে যে প্রথম চ্যাপ্টার আছে, আজকে আমরা সেই প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা সমাধান করব, এবং এখান থেকে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব। মনে রাখো, বন্দুকের গুলি মিস হতে পারে, বাট এই সাজেশনগুলো থেকে কোশ্চেন আসবে না বা এরকম হতেই পারে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে তুমি লিখে রাখো যে রাফি ভাইয়ের ক্লাসে রাফি ভাই বলছিল এখান থেকে কমন আসবে না, এবং পরীক্ষা শেষ হওয়ার পরে সাথে সাথে ফার্স্ট কলটা তুমি আমাকে দিবা, এবং দিতে বাধ্য হবে, এবং আমার কথা তোমার মনে পড়বে। কারণ গত 2 দিন যাবত আমি হাজার হাজার কোশ্চেন অ্যানালাইসিস করছি, হাজার কোশ্চেন অ্যানালাইসিস করার পরে আমি তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিচ্ছি, এবং ইনশাল্লাহ এইগুলোর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? আমার কষ্ট ইনশাল্লাহ বৃথা যাবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওকে, হ্যাঁ এমসিকিউ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা, আর আমি আমি হচ্ছে তোমাদের সাথে আছি মুশফিক হোসেন রাফি। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট। এই যে দেখো, ইসলাম শিক্ষা মানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম চ্যাপ্টারের যে প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? সেই টপিকগুলো হচ্ছে প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা, প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা, আইয়ামে জাহেলিয়া, প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে তোমাদেরকে মানে স্যাররা মূলত কোশ্চেনগুলো করে থাকে, ঠিক আছে? এই টপিকগুলো থেকে মূলত স্যাররা কোশ্চেন করে থাকে। তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এই প্রত্যেকটা টপিকের কোশ্চেনগুলো আমরা যখন সলভ করাবো, আমি তোমাদেরকে প্রায় অনেকগুলো কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? আর পাশাপাশি আমাদের তো 1 ঘন্টা ক্লাসে আমরা সবগুলো কোশ্চেন সলভ করতে পারবো না, তাই না? সম্ভবও হবে না। কিন্তু তোমার তো A+ পাইতে হবে, তাই না? তোমাকে A+ পাওয়ানোর জন্য আমি তোমাদেরকে একটা PDF ফাইল দিয়ে দিব। ওই PDF-এ তোমরা দেখবা যে হচ্ছে অনেকগুলো কোশ্চেন আছে, এবং উচ্চতর দক্ষতা, এবং ওখানে যে ক খ, বিশেষ করে ক, এক কথায় উত্তর যে কোশ্চেনগুলো আছে, এক কথা উত্তর কোশ্চেনগুলো পারার যে সুবিধাটা সেটা হচ্ছে তুমি একই সাথে সিকিউতে 1 মার্ক সিকিউর করতে পারবা। পাশাপাশি তুমি এমসিকিউ যখন সলভ করতে চাবা, এমসিকিউ সলভ করার ক্ষেত্রেও এক কথায় প্রশ্ন উত্তরগুলো জানা থাকলে এখান থেকে মার্ক কমন পড়ে যায়, ঠিক আছে? এখান থেকে উত্তরগুলো কি হয় না, ভুল হয় না। তো চলো আমরা দেখি, এগুলো হচ্ছে আমাদের টপিকগুলো। এই টপিকগুলো ভালো করে কি করতে হবে? এই টপিকগুলো ভালো করে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। এখন চলো আমরা হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে আমাদেরকে যখন স্যাররা কোনো একটা যখন কোশ্চেন করে থাকে, সেই কোশ্চেনের আমরা অপশনগুলো দেখার পরে কনফিউজড হয়ে যাই যে হুইচ ওয়ান ইজ দ্য পারফেক্ট আনসার, রাইট? এই যে আমরা কনফিউশন হয়ে যায়, সেই কনফিউশনটা দূর করার একটা ওয়ে হচ্ছে এক কথায় যে প্রশ্ন উত্তর যেগুলো আছে না, সেই এক কথায় প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে একদম ঠুটস্থ মুখস্থ পারতে হবে, একদম ঠুটস্থ মুখস্থ পারতে হবে। কারণ পরীক্ষার হলে তুমি একটু চাপে থাকবা, চাপে থাকার কারণে তুমি এমসিকিউগুলোর অপশন দেখার পরে তুমি কনফিউজড হয়ে যাবা, তাই না? বাট তোমার মাথায় যখন একদম গেঁথে যাবে, তখন এগুলোর আনসার কোনোটাই তোমার কাছে কঠিন মনে হবে না, তাই না? ওকে, দেখো প্রথম কোশ্চেন সেটা হচ্ছে আরব দেশ কোন মহাদেশে অবস্থিত?
এই যে এখানে দেখো আমি কিন্তু প্রশ্ন দিয়ে রাখছি এবং হচ্ছে উত্তর দিয়ে রাখছি, এগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর। আমরা অনেকগুলো প্রায় এখানে 30-40টার মতো আমরা এক কথায় প্রশ্ন উত্তর আছে, আমরা এগুলো সলভ করব, পাশাপাশি আমি এগুলোর পিডিএফ দিয়ে দিব, তোমরা এগুলো একদম ভালো করে মুখস্থ করে ফেলবা। ওকে, এগুলো মুখস্থ করো। দেখো, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। আবার এটা পারলে সুবিধা আছে, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এখান থেকে জিকে মার্ক কমন পড়ে যাবে। জাজিরা শব্দের অর্থ কি? মনে রাখতে হবে, জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ, এবং এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে অনেক। ঠিক আছে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে, এই কোশ্চেনটা আসে অনেকবার যে আরবকে কেন জাজিরাতুল আরব বলা হয়, বা জাজিরা শব্দটার অর্থ কি? জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। ঠিক আছে, এখন জাজিরাতুল আরব অর্থ কি? জাজিরা শব্দের অর্থ হচ্ছে কি? উপদ্বীপ। আর যখন তোমাকে কোশ্চেন করবে জাজিরাতুল আরব মানে কি বোঝায়, তখন আমরা বলবো যে জাজিরাতুল আরব বলতে বোঝায় আরব উপদ্বীপকে। ঠিক আছে, আরবের যে উপদ্বীপ আছে বা আরব উপদ্বীপ নামে যেটা পরিচিত সেটাকে বলা হয় কি? জাজিরাতুল আরব। কাদেরকে বেদুইন বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু আসে, কাদেরকে বেদুইন বলা হয়? বেদুইন বলা হয় মরুবাসী যাযাবরদেরকে। ঠিক আছে, মরুবাসী যারা যাযাবর। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া যাযাবর কারা? ঠিক আছে, যাযাবর হচ্ছে যারা এখানে সেখানে ঘোরাফেরা করে। ঠিক আছে, যারা একটা সময় ইহুদি যারা ছিল তাদেরকে মূলত, তবে ইহুদিরা কিন্তু আবার বেদুইন আবার ইহুদিন একসাথে কনফ্লিক্ট করে ফেলিও না। ওকে, ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ হলো হচ্ছে সুখী। ইয়েমেন শব্দের অর্থ কি? সুখী। তারপরে কোশ্চেন দেখো, মিশরকে কিসের দেশ বলা হয়? মিশরকে কিসের দেশ বলা হয়? মিশরকে বলা হয় পিরামিডের দেশ। মিশরকে কি বলা হয়? মিশরকে বলা হয় পিরামিডের দেশ। আর কে মিশরকে নীল নদের দান বলেছেন? এই যে এক কথায় প্রশ্ন উত্তরগুলো ভালো করে পারতে হবে। কেন পারতে হবে? কারণ এই এক কথা প্রশ্ন উত্তরগুলো পারলেই তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর আনসার তোমরা করতে পারবা। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? কে মিশরকে নীল নদের দান বলেছেন, এটার আনসার কি? এটার আনসার হচ্ছে ইতিহাসের জনক হেরাডোটাস মিশরকে হচ্ছে নীল নদের দান বলেছেন। এখন এখানে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা হচ্ছে দেখো, তোমাকে যদি কখনো কোশ্চেন করে যে ইতিহাসের জনককে, ঠিক আছে, যদি কখনো কোশ্চেন করে যে ইতিহাসের জনককে, তখন আমরা কি বলবো? ইতিহাসের জনক হচ্ছে হেরাডোটাস। মনে থাকবে, ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হলো হেরাডোটাস। মনে থাকবে ভাইয়া, ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হলো হেরাডোটাস। তারপরে মেমফিস কি? মেমফিস, দেখো মেমফিস কি, এই কোশ্চেনটা এমসিকিউতেও আসছে এবং অনেকগুলো সিকিউ প্রশ্নেও কিন্তু মেমফিস কি এই কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে, হ্যাঁ, আগে ক্লাস করে দেন তারপরে পিডিএফ দিব। তারপরে ফারাও কোন রাজাদের উপাধি ছিল? ফারাও কোন রাজাদের উপাধি ছিল? এই কোশ্চেনগুলো কিন্তু আসে। ঠিক আছে, সবগুলো কোশ্চেন আছে, তোমরা এগুলো একটু পড়ে নাও, এগুলো একটু পড়ে নাও, ভালো করে পড়ো। মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ না, তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন তোমরা এই কোশ্চেনগুলোই পাবা। ঠিক আছে, তখন এগুলোই পড়তে হয়। তো একাডেমিক পড়াটা ভালো করে পড়ো, দেখবা যে অ্যাডমিশন টাইমে ওগুলো খুব ইজি হয়ে যাবে। মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? আনসার করো সবাই, এগুলো মুখস্থ করে ফেলো। তারপরটা যদি আমরা দেখি, দেখো পিরামিড কি? মিশরীয় সভ্যতায় জ্যামিতিক ত্রিভুজের আকৃতি নির্মিত সমাধিসৌধগুলোকে কি বলা হয়? পিরামিড বলা হয়। তোমার যদি পরীক্ষায় যদি আসে, হ্যাঁ, পরীক্ষায় যদি আসে যে হচ্ছে পিরামিড কাকে বলে, তখন আমরা কি করব? তখন আমরা কি করবো? আমরা সুন্দর করে এটা লিখে দিব। ঠিক আছে, তারপরে পেপিরাস কি? একটু আগে বললাম যে মেমফিস কি, যে পেপিরাস কি, এগুলো কোশ্চেন আসে ভাই, বিশ্বাস করো এগুলো অনেকবার কোশ্চেন আসে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো অনেকবার আসে। তারপরে মেসোপটেমীয় অঞ্চলে, এই যে কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল? সেটা হচ্ছে মেসোপটেমীয় অঞ্চলে সুমেরীয় সভ্যতার কি ঘটেছিল? বিকাশ ঘটেছিল। তারপরে বেবিলিয়ন সভ্যতার বা বেবিলন শব্দের উৎপত্তি কিভাবে? বেবিলন শব্দের উৎপত্তি কিভাবে? এগুলো যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তুমি জানবা না, এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো না জানলে কিন্তু তুমি মানে পরীক্ষার হলে যে নিজের মতো করে আইডিয়া করে লিখে দিবা এই সুযোগ কিন্তু নাই। তারপরে দেখো আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? এই কোশ্চেনগুলো আসে। বিশ্বাস করো ভাই, আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে এই পিডিএফে আমি যা যা দিছি, এই পিডিএফে যা যা দিছি, তোমার টেস্ট পেপার কিনা লাগবে না, তোমার টেস্ট পেপার কিনা লাগবে না, তোমার সব মানে কষ্ট আমি করব, তোমার জন্য যা যা করা লাগে সেটা আমি করব। তুমি এইগুলো মুখস্থ করো, এগুলোর বাহির থেকে কোশ্চেন আসবে না, ইনশাল্লাহ আসবে না। এগুলো বাহির থেকে কোশ্চেন আসার সম্ভাবনায় খুবই কম, কারণ আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি
স্যাররা গত 20 বছর যাবত এগুলোই কোশ্চেন করতেছে, বারবার এগুলোই কোশ্চেন করতেছে বারবার। এখন তোমরা বলতে পারো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, তাহলে কি আমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে? যতই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হোক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে যতই কোশ্চেন চেঞ্জ হোক, ঘুরে ফিরে এগুলাই দিবে, এর বাইরে নাই। পরীক্ষার হলে এর বাইরে থেকে দেওয়ার সুযোগ নাই। তারপরে দেখো তোমাদের কাজ কি হবে, এগুলো ভালো করে মুখস্থ করা। এই যে তারপরে দেখো, প্রাচীন আরবে গোত্র প্রধানদের কি বলা হতো? প্রাচীন আরবে গোত্র প্রধানদের কি বলা হতো? কি বলা হয়? কি বলা হতো? এগুলো ভালো করে মনে রাখতে হবে। এই যে উকাজ মেলা রিলেটেড কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? উকাজ মেলা রিলেটেড কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। যেমন এই যে আসাবাউল মোয়াল্লাক মানে কি বুঝে জানো? আরবের তখনকার সময় আয়ামে জাহিলাতের সময় বড় একটা মেলা হতো, এটাকে বলা হচ্ছে উকাজ মেলা বলা হয়। সেই মেলায় যে কবিতাগুলো তোমার দেওয়ালে টানানো থাকতো সেগুলোকে বলা হচ্ছে আসাবে মোয়াল্লাকাত। এবং আরবি সাহিত্যের তোমার আরবি সাহিত্য বলতে যা বোঝায় সেটা হচ্ছে এই আসাবু বা সাবা মোয়াল্লাকাত বলা হয়, ঠিক আছে? কোন কবিকে আরবে শেক্সপিয়র বলা হয়? যদি কোশ্চেনে আসে, এমসিকিউ কোশ্চেনে আসে, কনফিউজ করা যাবে না। সেটা কি? সেটা হচ্ছে ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে কি বলা হয়? ইমরুল কায়েসকে বলা হয় আরবের শেক্সপিয়র, ঠিক আছে? তারপরে কোশ্চেন, এই যে এখন আমরা দেখব হচ্ছে তোমার এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এতক্ষণ আমরা কোশ্চেন সলভ করছিলাম, সেগুলো ছিল হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর। এক কথায় প্রশ্ন উত্তর আমি জাস্ট তোমাদেরকে অল্প কিছু কোশ্চেন আমি এখানে সলভ করালাম। এই যে দেখো, অল্প কিছু কোশ্চেন আমি দিলাম, মাত্র হচ্ছে 20টা দিলাম, কারণ আমাদের সবগুলো কোশ্চেন ক্লাসে মুখস্থ করিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় আমি যদি তোমাদেরকে সবগুলো সুন্দর করে দিয়ে দেই, তোমরা যদি বাসায় পড়ে মাথা ঠান্ডা রেখে যদি এগুলো মুখস্থ করে ফেলো, দ্যাটস এনাফ, তাই না? এগুলো তো ম্যাথমেটিক্যাল ইস্যু না যে আমাকে সলভ করে দিতে হবে তোমাদেরকে, তোমরা বুঝবা না। আমার কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা সুন্দর ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এই কন্টেন্টগুলো ভালো করে মুখস্থ করবা, ভালো করে পড়বা, এর বাইরে কোশ্চেন আসবে না, বারবার বলতেছি, ঠিক আছে? আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো এগুলো করার জন্য আমাকে 2 দিন অ্যানালাইসিস করতে হয়েছে, হাজার হাজার কোশ্চেন আমাকে অ্যানালাইসিস করতে হয়েছে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো বোর্ড প্রশ্নের আদলে গুরুত্বপূর্ণ প্রশ্ন সময়, এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতা। তোমরা প্রায় সময় আমাকে হয়তো পরীক্ষার পরে তোমরা দেখবে যে তোমাদের রেজাল্টটা আশানুরূপ হয়নি। তুমি কতে খুব ভালো করে লিখতে পারছো, তুমি খতে খুব ভালো করে লিখতে পারছো, বাট এই গো হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে তোমার পুরো কোশ্চেনে তুমি 8 কি 9 পাবা, এই ঘ আর ঘর উপরে ডিপেন্ড করে। প্রায় সময় আমরা মনে করি যে গ আর ঘটা লিখে দিলে হয়, না না, গ আর ঘ লিখে দিলেই হবে না। আর এখন খাতা একটু ভালো করে দেখতে হবে, স্যাররা ভালো করে একটু খাতা দেখবে। সো এই জন্য আমাদেরকে গ আর ঘর যে আনসারগুলো আমরা করবো, এই গ আর ঘর আনসারগুলো আমাদেরকে খুব সুন্দর গুছালোভাবে লিখতে হবে। বাট তুমি যদি পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি যদি এই কোশ্চেনগুলো পেয়ে যাও, যেই কোশ্চেনগুলো এই তোমার প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলো তুমি যদি বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করে যাও, পড়ে যাও, পরীক্ষা হলে কি তোমার কোনো ভয় কাজ করবে? আমার তো মনে হয় না তোমার কোনো ভয় কাজ করবে, তাই না? এই যে দেখো, প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তুমি দেখছো কতগুলো কোশ্চেন, মানে কতগুলো বোর্ডে কোশ্চেনগুলো আসছে। আমাকে বলো তো, স্যাররা কি বোকা হলে এই কোশ্চেনটা বারবার 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 দিছে? না, কোশ্চেনগুলো অনেকবার রিপিটেড হয়েছে। কেন? কারণ এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ এবং ওই টপিকের এই জিনিসটাই আছে যেটা পড়ার মতো, মনে রাখার মতো, তাই না? এখন তোমাদের কাজ কি হবে? প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, তোমাদের প্রত্যেকের বইটা খুলবা, বইটা খোলার পরে এই টপিকে যাওয়ার পর ওখান থেকে সুন্দর একটা নোট করবা, ঠিক আছে? এই নোটটা নিজে নিজে করবা, এই নোটটা নিজে নিজে করবা। কেন করবা? এই নোটটা যখন নিজে নিজে যখন করবা তখন তোমার অলরেডি পড়া হয়ে যাবে একবার, তাই না? একবার পড়া হয়ে যাবে, আর তখন পরীক্ষা হলে এই কোশ্চেনটা আসবে, তুমি একদম ভালো করে লিখে দিয়ে আসবা, তাই না? তারপরে কোশ্চেনটা দেখো যে প্রাচীন আরব উপদ্বীপের মরু অঞ্চলের বর্ণনা করো, ঠিক আছে? প্রাচীন আরব উপদ্বীপের মরু অঞ্চলের বর্ণনা করো। তারপরে কোশ্চেন, আরববাসীর জীবনাচরণের উপর ভৌগোলিক অবস্থার প্রভাব বিশ্লেষণ করো। দেখো আরবের, আমি যদি এটার ভৌগোলিক অবস্থানটা যদি বলি, সেটা হচ্ছে ওদের হচ্ছে হিউজ পরিমাণ ওদের কি থাকে, মরুভূমি থাকে। এবং তখনকার সময় কিন্তু এত আধুনিক প্রযুক্তি ছিল না যে বড় দালান কোঠা এরকম কোনো কিছু করবে। এবং মানুষরা কি করতো সাধারণত, এই যে দেখো এখানে ভৌগোলিক অবস্থান, মানুষরা সাধারণত তখন যাযাবর ছিল। এরা উটের মাধ্যমে বা হচ্ছে তোমার, হ্যাঁ ইম্পর্টেন্ট, তারা কি করতো? উটের মাধ্যমে চলাচল করতো। এই যে ব্যাপারগুলো আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে। যে মরুবাসী যাযাবর বেদুইনদের জীবন জীবিকার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তার মানে বেদুইন রিলেটেড কোশ্চেনগুলো আমরা, এই যে দেখো এখানে কোশ্চেনটা কি আসছে, দেখো তো এখানে কোশ্চেনটা কি আসছে। এখানে কোশ্চেনটা হচ্ছে
যে তোমার মরুবাসী যাযাবর বেদুইনদের জীবন জীবিকার বৈশিষ্ট্য লিখো। আমি যখন তোমাদেরকে ফার্স্ট পেজে তোমাদেরকে যখন অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের লাস্টের দিকে লেখা ছিল যে বেদুইনদের জীবনচারণ নিয়ে আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ ওই টপিকটা থেকে কোশ্চেন আসে। দেখছো কোশ্চেন? এবং এটা কতগুলো বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, আরও অনেকগুলো বোর্ডে আসছে। আমার এখানে জায়গা নাই বলে আমি সবগুলো মেনশন করতে পারি নাই। তার মানে বুঝতে পারছো কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষের জীবন প্রণালী বিশ্লেষণ করো। তার মানে আমরা এখানে কয়েকটা বিষয় বুঝতেছি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থান, যেটা আরবের ভৌগোলিক অবস্থান রিলেটেড কোশ্চেনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে প্রাচীন মিশরীয় সভ্যতা, তার মানে মিশর রিলেটেড যে টার্মগুলো আছে বইয়ে প্রত্যেকটা টার্ম আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এগুলো থেকে কি কোশ্চেন আসছে। আবার বিশ্ব সভ্যতার কথা যদি বলি, মিশরীয় সভ্যতা, বেবিলিয়ন সভ্যতা, যতগুলো সভ্যতা আছে সবগুলো সভ্যতার উপরে তোমরা একটা শর্ট নোট ক্রিয়েট করবা এবং এই নোটগুলো ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে? প্রত্যেকটা সভ্যতাগুলোর জাস্ট ইনফরমেশন এটা পড়বা যে সভ্যতার কি কি ফিচার্স ছিল। ঠিক আছে? যে ফিচার্সগুলো ছিল সেই ফিচার্সগুলো কি করবা তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে? ভৌগোলিক আর হচ্ছে ভূপ্রাকৃতিক, কি বললাম আমি বুঝিনি। আচ্ছা, তারপরে বিশ্ব সভ্যতায় প্রাচীন মিশরীয়দের অবদান বিশ্লেষণ করো। ঠিক আছে? এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে ফেলো ভাইয়া। আমি বারবার বলতেছি একটা ভালো রেজাল্ট করো, আর ভালো রেজাল্ট করার জন্য যা যা করা লাগে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হচ্ছে ইসলাম শিক্ষা, ওই দুইটা সাবজেক্ট আমি তোমাদেরকে ভালো করে একদম সুন্দর করে একটা তোমাদেরকে প্রস্তুতি আমি দিয়ে দিব, একটা পিডিএফ বা যেভাবে তোমাদেরকে হেল্প করা যায় আমি সেটা করবো। তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমি ক্লাস নিব। ঠিক আছে? তারপরে দেখো, মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা ব্যাখ্যা করো। ঠিক আছে? নীল নদের ভূমিকা ব্যাখ্যা করো। হ্যাঁ, তারপরে যাদের নোট আছে, এই যে কার নোট আছে তোমাকে একটা চকলেট দিলাম। ঠিক আছে? এই যে যার নোট আছে তোমাকে ঈদের সালামি দিচ্ছি, যাও। ঠিক আছে? এই যে তোমাকে ঈদের সালামি দিলাম, যে বললা তোমার নোট আছে, রোজ তোমাকে একটা ঈদের সালামি দিলাম, যাও। তুমি তো ঈদের সালামি আগে পাও নাই। এখন দেখো, মিশরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতির বর্ণনা দাও। তারপরে মিশরীয়দের অনন্য কীর্তি, পিরামিডের বর্ণনা দাও। এগুলো একটু ভালো করে কি করতে হবে? পড়ে ফেলতে হবে। ঠিক আছে? ভালো করে পড়ে ফেলতে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে সুমেরীয়দের লিখন পদ্ধতির বর্ণনা দাও। সভ্যতায় সুমেরীয়দের অবদান মূল্যায়ন করো। হ্যাঁ, কৃষির উন্নয়নে সুমেরীয়দের গৃহীত পদক্ষেপগুলো কি করো? ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনগুলো আছে দেখো তো, জাস্ট সুমেরীয়, আমি বললাম না যে এই তোমার সভ্যতা যেগুলো আছে, মিশরীয় সভ্যতা বলো, সুমেরীয় সভ্যতা বলো, বেবিলিয়ন সভ্যতা বলো, যেগুলো আছে সবগুলো সভ্যতা ভালো করে পড়ে ফেলতে হবে। এখানে দেখো সুমেরীয় লিখন পদ্ধতি, এই যে ব্যাপারগুলো আছে, প্রাক ইসলামী আরবে নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থান বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ডে আসছে। তারপরে প্রাক ইসলামী যুগে আরবদের গোত্র প্রথার বর্ণনা দাও। আরবদের গুপ্ত, এই যে দেখো এখানে প্রাক ইসলামী রিলেটেড কোশ্চেন কয়টা? 4টা। প্রাক ইসলামী 5টা কোশ্চেন টোটাল, 4টা। প্রাক ইসলামী আরবের নারীদের, তার মানে আরবের প্রাক ইসলামীতে বা ইসলামের পূর্বে আরবের যে অবস্থা ছিল, ঠিক আছে, আরবের যে অবস্থা ছিল সেই অবস্থাটা খুব ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে? ইসলাম আসার পূর্বে আরবের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির যে এক্সপ্লানেশন আছে তোমাদের বইয়ে, সেই এক্সপ্লানেশনগুলো ভালো করে পড়ে ফেলবো। ঠিক আছে? সেই এক্সপ্লানেশনগুলো ভালো করে পড়ে ফেলো। ওকে? হ্যাঁ, একটু বেশি হয়ে গেল। তারপরে উকাজ মেলায় আয়োজিত সাহিত্য পুরস্কারের বর্ণনা দাও। আমি একটু আগেই বললাম যে উকাজ মেলাটা ছিল আরবদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ছিল এটা। ঠিক আছে? উকাজ মেলা রিলেটেড যতগুলো ইনফরমেশন বইয়ে আছে সব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। মনে থাকবে কি বলছি? যদি এত কিছু বলার পরে, এত সাজেশন দেওয়ার পরে পরীক্ষার হলে যদি পরীক্ষার পরে বলছো ভাইয়া কমন তো পড়ে নাই বা পারি নাই, তখন কিন্তু একদম ডিরেক্ট মারা ফেলবো, তখন বাসার ঠিকানায় আসবো আমি, দেন আসে তারপরে দেখবা কি করি। ওকে? এখন চলো, এখন হচ্ছে আমরা দেখবো 100% কমন উপযোগী অনুধাবনমূলক প্রশ্ন। এতক্ষণ হচ্ছে আমরা দেখলাম কি, যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো আমরা দেখলাম, তাই না? উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনগুলো আমরা দেখলাম। এখন আমরা পড়বো অনুধাবনমূলক প্রশ্ন। একটা জিনিস মনে রাখো, একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এটা লিখে রাখো। সেটা কি? একটা টিচার, তোমরা বলো না যে হচ্ছে পুরুষ আটকায় নারীর চোখে, হ্যাঁ, সুন্দর হাসিতে, ওইসব বাদ দাও, ওইসবের সময় শেষ। এখন জানতে হবে স্যার কিসে আটকায়, ম্যাম কিসে আটকায়, এটা জানতে হবে। স্যার আটকায় তোমার এই অনুধাবনমূলক প্রশ্নে। একজন স্যার যখন খাতা দেখে তখন
শেষ। তুমি তো প্রথম 1 নং কোশ্চেনের আনসার যখন লিখো তখন কি তুমি আগে ঘ নাম্বার কোশ্চেনের আনসার লিখো? না, তুমি কি লিখো? তুমি ক নাম্বার কোশ্চেনের আনসার লিখো। ক নাম্বার কোশ্চেনের যখন আনসার যখন লিখো তখন তোমরা কি করো? তোমরা হচ্ছে রাকিবকে বলো, রাকিব একটু দেখা তো কি লিখছিস। তোমরা সাদিয়াকে বলো, এই সাদিয়া কি লিখছিস একটু দেখা। তখন কি সাদিয়া রাকিবের থেকে দেখে দেখে লিখে ফেলো ক নাম্বার। কিন্তু গ নাম্বার বা হচ্ছে তোমার খ নাম্বার যখন লিখতে যাও তখনই তো বাদে সমস্যা। হাই, এটা কি বুঝিয়েছে তুমি বুঝতেই পারিনি, তাই না? তার মানে খ নাম্বার কোশ্চেনের আনসার তুমি যখন খুব ভালো করে যখন লিখতে যাবা তখনই স্যার তোমার কাছে আটকে যাবে। খ নাম্বার কোশ্চেন যত সুন্দর করে লিখতে পারবা তত কোশ্চেনের মার্ক তুমি সিকিউর করতে পারবা, তত বেশি। ঠিক আছে, ধরো একটা কোশ্চেনে স্যারের ইচ্ছা হয়েছে তোমাকে 5 দিবে, মানে স্যার প্রত্যেকেরই 5 করে দিচ্ছে। যখন দেখবে তোমার ক আর খটা খুব সুন্দর হয়েছে তখন স্যার গ আর ঘটা ভালো করে পড়বে। আর আমরা তো দেখলাম এই গ আর ঘ এর সাজেশন, এগুলো যখন পড়ে ফেলবা তখন তো তুমি অবভিয়াসলি খুব সুন্দর করে লিখবা, তাই না? তখন স্যার তোমাকে 10-এ 8 হলেও দিবে। আর 10-এ 8 পাওয়ার পরে যদি আমার বাসায় মিষ্টি না পাঠাও মাইনে ফেলবো একদম, কারণ তখন তুমি গোল্ডেন এ প্লাস পাবা। তারপরে দেখো, প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থা বর্ণনা করো। একটু আগে আমরা এই কোশ্চেনগুলো দেখতেছিলাম যে এই কোশ্চেনগুলো আসে। আরেকটা বিষয় কি, এই গ নাম্বার আনসার করার ক্ষেত্রে বা ঘ নাম্বার আনসার করার ক্ষেত্রে এই যে খ নাম্বার কোশ্চেনের দেখতেছো না, এই খ নাম্বার কোশ্চেনের আনসারটা তুমি যখন ভালো পারবা তার মানে ইউ হ্যাভ আ কনসেপ্ট। ঠিক আছে, তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে। তখন গ আর ঘতে তুমি খুব সুন্দর করে সেই কনসেপ্টটাকে একটু এক্সটেন্ড করে লিখলেই হয়ে যায়। ঠিক আছে, এটাকে একটু এক্সটেন্ড করে লিখলেই কি হয়ে যায়। পোলাপান গ ঘ এখন জিজ্ঞাসা করে, হাই আল্লাহ, দেখছো? না না না, এই ক্লাস করার পরে, আমার ক্লাস করার পরে আর আনসার করতে হবে না, বা তোমাকে জিজ্ঞাসা করবে না আসছে ওরে নাকি ঘ ঘ এর আনসার করে। আমার এই ক্লাস করার পরে এই ছেলেরা ভালো করে ক্লাসটা করো। এই ক্লাস করার পরে আর যেন মেয়েদেরকে যেন গ আর ঘ এর কোশ্চেন যেন আনসার করতে না হয়, জিজ্ঞেস করতে না হয়। মান সম্মান কিন্তু একেবারে শেষ। ঠিক আছে, মান সম্মান কিন্তু আর নাই, যা ছিল সেটাও নাই। ওকে, তারপরে দেখো, জাজিরাতুল আরব বলতে কি বুঝো ব্যাখ্যা করো। জাজিরাতুল আরব বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আমি বলছিলাম কিনা যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেনগুলো আসছে বারবার। এই যে দেখো তো কতগুলো বোর্ডে আসছে। আর তোমার কি মনে হয় আমি এগুলো লিখে রাখছি, মানে আমার ইচ্ছে হয়েছে আমি লিখে দিছি? ও ভাই, এই সুযোগ নাই। ঠিক আছে, এই সুযোগ নাই। মরিয়াম খাতুন, ওয়ালাইকুম আসসালাম। এই সুযোগ নাই। দেখো প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো। এই দুষ্ট বাচ্চা বালিকা, এই বালিকারা, এই দুষ্ট বাচ্চারা, যাও গিয়ে সুন্দর করে বোর্ড পরীক্ষার কোশ্চেনটা খুলো, গুগলে সার্চে দাও, দেখবা যে কোশ্চেনটা আসছে। আমি এগুলো বানিয়ে লিখিনি, এগুলো যা আছে আমি তাই দিলাম। তার মানে এগুলো ইম্পর্টেন্ট। এত কিছু বলার পরে আমি যখন বলবো যে এটা ইম্পর্টেন্ট, তারপরে পড়বা না। রাতের বেলা হলে সারাদিন সারা রাত এগুলা করবা, তারপরে পরীক্ষার আগের দিন বলবা হাই সিলেবাস তো শেষ হয়নি। পড়তে বসে দেখবা যে কিছুই পারো না, অথচ আমি সব পড়াই দিচ্ছি এখন। এরপর যদি গোল্ডেন প্লাস মিস হয় একদম মেরে ফেলবো। তো জাজিরাতুল আরব বলতে কি বুঝো? এই যে জাজিরাতুল আরব অর্থ হলো আরব উপদ্বীপ। আমাদের মনে আছে আমরা প্রথম কোশ্চেনটাই পড়েছিলাম যে জাজিরা শব্দের অর্থ কি। জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ, আর যখন বলা হবে জাজিরাতুল আরব তখন বলা হবে আরব উপদ্বীপ। ঠিক আছে, এই যে দেখো, জাজিরাতুল আরব অর্থ হলো আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায়, এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখন তোমাকে যদি কোশ্চেন করে যে এশিয়াতে বা আরব আরব মহাদেশ, আরব কোথায় অবস্থিত বা সৌদি আরব কোথায় অবস্থিত, তখন আমরা কি বলবো? এটা এশিয়া মহাদেশে কি অবস্থিত, তাই না? তারপর দেখো, আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এটা কি বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ? ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এর 3 দিকে বিশাল জলরাশি দ্বারা কি বেষ্টিত, এবং একদিক মরু প্রান্তর ও অনুচ্চ পর্বতমালা দ্বারা এশিয়ার মূল ভূখণ্ডের সাথে কি যুক্ত। আরব অঞ্চলের আকৃতি ত্রিভুজের মতো, এর 3 দিকে জল এবং মাত্র একদিকে কি রয়েছে? স্থল রয়েছে। তো এই ব্যাপারগুলো এই যে পড়াটা আছে সব ভালো করে সুন্দর করে মাথার ব্রেনে চ্যাট করে ফেলতে হবে। ঠিক আছে, এই যে সারা জীবন তো হচ্ছে মনের ভিতরে অমুকের নাম তমুকের নাম লিখে রাখছো, বাদ দাও, এখন একটু ভালো হোক। এই সাকিব দুষ্ট সাকিবগুলা, এগুলা বাদ দাও, বাদ দিয়ে মনের ভিতরে এখন পড়াশোনা লিখো, তাহলে ভুলবা না। অমুকের নাম তমুকের নাম তো বহু কিছু লিখছো না, 1-2 বছর, এখন সময় আসছে পড়াশোনার দিকে ফোকাস করো। দেখো, আরব দেশের জলবায়ু কোন প্রকৃতির ব্যাখ্যা করো, অথবা আরবের আবহাওয়া কেমন সেটা ব্যাখ্যা করো। একটু পরে আমরা এমসিকিউ সলভিং এ যাব। ঠিক আছে, একটু পরে আমরা এমসিকিউ সলভিং এ যাব। তার আগে আমরা আমাদের সাজেশনটা আমরা পেয়ে নেই। এই সাজেশনের জন্যই তো তোমরা অপেক্ষায় আছো যে কোনটা পড়লে স্যার কমন পড়ে যাবে।
এই যে দেখো এইগুলাই ভালো করে পড়তে হবে যে আরব দেশের জলবায়ু কোন প্রকৃতির। কিছু কিছু উপকূলীয় শহর ও জলবিধৌত মানে জলদি টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। উপত্যকা ছাড়া আরবের জলবায়ু খুবই উষ্ণ ও শুষ্ক। দেখো তুমি যদি এখানকার খ কোশ্চেনগুলো বা গয়ের কোশ্চেনগুলো তুমি যদি খুব ভালো করে করে পড়ো, দেখবা এগুলোর ভিতর থেকে তুমি অনেক অনেক এমসিকিউ পাবা, অনেক অনেক এমসিকিউ পাবা। তোমাকে যদি কোশ্চেন করে যে আরবের স্থলবেষ্টিত দিক কয়টি, তোমাকে যদি কোশ্চেন করে আরবের জলবেষ্টিত দিক কয়টি, তুমি কি বলতে পারবে না? আমরা কিন্তু পড়ছিলাম যে জাজিরাতুল আরব অর্থ কি আরব উপদ্বীপ। তোমাকে যদি কোশ্চেন করে জাজিরাতুল আরব মানে কি, আমরা বলবো জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ, তাই না? তোমাকে যদি কোশ্চেন করে যে জাজিরাতুল আরব কোথায় অবস্থিত, আমরা বলবো কি এশিয়া মহাদেশে। কারণ এই যে দেখো খুব সুন্দর করে এখানে বলে দেওয়া আছে। তার মানে তুমি 300 পৃষ্ঠার বই না পড়ে তুমি যদি খ গ ঘ এগুলো একটু ভালো করে পড়ো, এখান থেকে তুমি এমসিকিউ কমন ফেলতে পারবে অনেকগুলো, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া, ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশন দেওয়া। তারপরে দেখো উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? ভাই দেখছো কতগুলো বোর্ডে কোশ্চেনগুলো আসছে। আরও ছিল আমি লিখতে পারিনি, আমার মানে টাইপ করতে করতে শেষ। কোনো পিডিএফ দিব না, আগে ক্লাস করো তারপরে কোনো পিডিএফ দিব না, মারা ফেলবো একদম পিডিএফ এর কথা বলে। তার মানে আরবের তপ্ত বালুকাময় মরুভূমিতে যোগাযোগ ব্যবস্থার কি ছিল, যথেষ্ট অভাব ছিল। তখনকার সময় এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেস ছিল না, এত টেকনোলজি ছিল না, এবং নৌপথের অপ্রতুলতার কারণে চলাচলের একমাত্র বাহন ছিল কি উট, যার কারণে উটকে বলা হয় কি মরুভূমির জাহাজ। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়, মনে থাকবে। তো এই কোশ্চেনগুলো কি করবা, ভালো করে পড়ে ফেলো, কোশ্চেনগুলো একদম ভালো করে মুখস্থ করে ফেলো। যে যত ভালো মুখস্থ করতে পারবা তার জন্য তত ভালো নাম্বার রয়েছে। উট ছিল আরবদের নিকট দাত্রী সম, তারা উটের দুগ্ধপান করত, চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত, এবং তারা তাদের যে জ্বালানি হিসেবে তাদের এগুলোকে তারা কি করতো, ব্যবহার করতো। পিডিএফ দিব না, ঠিক আছে, পিডিএফ দিব না, শুধু এই লেখাগুলো দিব। দুষ্ট ছেলে, আগে ক্লাস করো তারপরে পিডিএফ, ওকে, মনে থাকবে। ওকে, তার মানে এই যে দেখো আমি এখানে জাস্ট তোমাদেরকে পাঁচটা অনুধাবনমূলক কোশ্চেন দেখাইলাম তোমাদেরকে, যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফ রেডি করে রাখছি, ঠিক আছে। এগুলো আমরা একটু পরেই কি করব, সলভ করব, মনে থাকবে। এখন দেখো এই যে এখন আমরা মেইন ক্লাসে এন্টার করতেছি, এখনই হবে আমাদের আসল মজা। দেখো তোমাদেরকে আমি যে কোশ্চেনগুলো সলভ করাবো, যে এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করাবো, এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা যদি মানে এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা সবাই যদি সবগুলো কোশ্চেন সলভ করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে, ঠিক আছে। স্পেশাল একটা গিফট রয়েছে, স্পেশাল একটা গিফট রয়েছে, এবং এই গিফটটা সেই পাবে যে সবগুলো কোশ্চেনের রাইট আনসার দিয়েছে, ঠিক আছে। ওকে চলো, আর যারা এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। চলো, প্রথম কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? আরব, সাইবেরিয়া, কোরিয়া, ভারত, কোনটা হবে? সবাই আনসার করো, আনসার করো। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ এইভাবে আমাদের ক্লাসগুলো চলবে। প্রথম অধ্যায় তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় হবে, হ্যাঁ। অতিরিক্ত কমেন্ট করতে নিষেধ করেন প্লিজ। আচ্ছা এই অতিরিক্ত কমেন্ট করবে না, ঠিক আছে, এই দুষ্ট বাচ্চারা অতিরিক্ত কমেন্ট করবে না। ওকে, দেখি কে কি কমেন্ট করতেছে। আচ্ছা, সুরিয়া জান্নাত কোশ্চেন করছে, আনসার করছে হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব। তারপরে শিপন, রোজ বলছে বাস্তব গিফট চাই, ঠিক আছে, বাস্তব গিফট কি চাও বলো। তারপরে সুন্দর একটা জামাই, ঠিক আছে, জামাই পাঠাই দিব, আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ফাউজিয়া তাসনিন তাসফি করছে একে রাইট আনসার। ওকে, আমরা দেখি পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? আরব। গুড, এটা কে? আচ্ছা, মরিয়ম খাতুন আনসার করছে হচ্ছে আরব উপদ্বীপ। তারপরে আরব উপদ্বীপের আয়তন কত? এই কোশ্চেনটা আসবেই পরীক্ষায়। যে স্যার কোশ্চেন বানাবে উনি অলরেডি কোশ্চেনটা লিখে ফেলছে, মানে উনি অলরেডি কোশ্চেনটা বানিয়ে ফেলছে তোমার জন্য। তুমি জাস্ট পরীক্ষার হলে যাবার এই কোশ্চেনটা পাবা, বিশ্বাস করো। কোশ্চেনটা আসার সম্ভাবনা এতটাই বেশি। মুখস্থ করো, আরব উপদ্বীপের আয়তন কত? সারা জীবন তো হচ্ছে যে অমুকের বার্থডে কবে, হ্যাঁ কি বলে কত কিছু মনে রাখছো, কত ডেট মনে রাখছো, অ্যানিভার্সারি ডেট কবে, অনেক ডেট মনে রাখছো না, অনেক সংখ্যা মনে রাখছো না, এবার এই সংখ্যাটা মুখস্থ করো, ঠিক আছে, এই সংখ্যাটা মুখস্থ করো দুষ্ট বাচ্চারা। ওকে,
আচ্ছা, ফাউজি আনসার করলো কি নাম কি, মিনহাজুল, মিনহাজুল দুয়ের ক, ফাউজিয়া দুয়ের ক, শিপন ক, সাদিয়া ফ্রেন্ড দুয়ের এ। তোমরা টু তারপরে তারপরে এ লিখবা, এ লিখবা, ঠিক আছে, টু এর এ লিখবা, এভাবে লিখবা, তার আমি বুঝতে পারবো। ঠিক আছে, কোনটা হবে? 10,000, সরি 10,27,000। কোনটা আনসার হবে? সবাই ক আনসার করতেছো, দেখি আমাদের রাইট আনসার কোনটা। ও সরি, ওকে, হ্যাঁ আমাদের রাইট আনসার হচ্ছে এটা, ক নাম্বার, ঠিক আছে, ওকে। গুড গুড, 10 লক্ষ। সবার আনসার সঠিক। এই সবার আনসার যদি সঠিক হয়, আমি কতজন মানুষকে গিফট দিব? আমি তো ফকির হয়ে যাব, আমি তো মানে এতগুলো মানুষকে গিফট দিতে পারবো না। কেউ একটু ভুল করো, ঠিক আছে। মাহাজুবা বলছো সঠিক আনসার দিয়েছে, সামিয়া সঠিক আনসার দিয়েছে, মিনহাজুল সঠিক আনসার দিয়েছে, গুড, সবাইকে ধন্যবাদ। তারপরে 3 নম্বর কোশ্চেন আনসার করো, যে আরব ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় কেন? সমভূমিতে অবস্থিত বলে, সব দিকে পানি দ্বারা বেষ্টিত বলে, মরুভূমিতে অবস্থিত বলে, 3 দিকে পানি দ্বারা বেষ্টিত বলে। ঠিক কোন কারণে, ঠিক কোন কারণে এটাকে বলা হয় তোমার উপদ্বীপ? আনসার করো, আনসার করো, কেন এটাকে উপদ্বীপ বলা হয়? সবাই রাইট আনসার করো, সবাই রাইট আনসার করো। যে রাইট আনসার করতে পারবা তোমার জন্য কিন্তু সত্যিকার অর্থে আমি গিফট দিব। কি গিফট দিব সেটা আগে ক্লাস শেষ করো, তারপরেই বলবো। আনসার করো, আনসার করো। তারপর 3 নাম্বার, 3 নাম্বার, 3-এর ডি 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 ডি, এ কি আরবিতে নাম লিখছে আমি বুঝতে পারি না। মিনহাজুল 3-এর ঘ, 3-এর ডি, বাকি আনসার করো সবাই, তাড়াতাড়ি আনসার করো। এই কোশ্চেন আনসার যে পারবা, আমি তো আগে বলতেছি, কোশ্চেন আনসার যে পারবা তোমার জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট। জাস্ট আনসার করো, তারপরে বুঝবা। বাকি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। ওকে, এই যে তোমাদেরকে ওয়ার্ড ফাইলটা আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আমি এখনই দিয়ে দিচ্ছি। তারপরে 3 নাম্বার কোশ্চেন আনসার করো। 3 আনসার করতেছে ঘ, সামি আনসার করছে ঘ, অনলাইনে কিভাবে গিফট দিবেন? হ্যাঁ গিফট দিব, বুঝবা না, বুঝবা না কিভাবে দিব, আগে কোশ্চেন আনসার করো তারপরে দিব। বাকি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, সামি আনসার করো, মিনহাজ আনসার করো। 3-এর ঘ হবে, ওকে, রাইট আনসার বলতেছে 3-এর ঘ। রেডি? সিরিয়াসলি, 3 দিকে পানি দ্বারা বেষ্টিত বলে, ওকে। তারপরে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? তাড়াতাড়ি আনসার করো। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? তাড়াতাড়ি আনসার করো, আনসার করো, আনসার করো। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? জলাভূমির জন্য, এটি একটি দ্বীপ হওয়ার জন্য, মরুভূমির জন্য, নাকি 3 দিকে জলবেষ্টিত হওয়ার জন্য? কি কারণে, কি কারণে? বলো বলো বলো, সবাই আনসার করো। যে রাইট আনসার দিতে পারবা তার জন্য রয়েছে মনের গভীর থেকে দোয়া আর ভালোবাসা, এমন দোয়া করে দিব। শোনো, আমার দোয়া, আমার যদি স্পেশাল দোয়া নিতে চাও তাহলে কিন্তু টাকা দিয়ে কেনা লাগবে, বাট তোমাদের জন্য, তোমরা যেহেতু সঠিক আনসার করো, তোমাদের জন্য স্পেশাল দোয়া একদম ফ্রিতে দিচ্ছি, ওকে। ওকে, সামির আনসার করছে 4-এর খ হবে, রোজ 4-এর খ হবে, শিপন 4-এর খ হবে, আইজন আরবিতে নাম, তুমি ইংলিশে বলো তোমার নাম কি। তারপরে মরিয়ম খাতুন বলছে 4-এর ডি হবে, সাদিয়া আফরিন বলছে 4-এর ডি হবে, ওকে। অনেকে বলতেছে 4-এর ডি, অনেকে বলতেছে 4-এর বি। দেখো 3 নাম্বার কোশ্চেন আনসার হচ্ছে 3 দিকে পানি দ্বারা বেষ্টিত হওয়ার কারণে আরব ভূখণ্ডকে কি বলা হয়? উপদ্বীপ বলা হয়। এবং দ্বীপ উপদ্বীপ কাকে বলে, কি বলে, তোমরা কি করবা, একদম ভালো করে কি করবা, মুখস্থ করে ফেলবা, এটা আইডিয়াটা একদম ভালো করে নিয়ে নিবা, ঠিক আছে। তারপরে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? কারণ হচ্ছে 3 দিকে জলবেষ্টিত হওয়ার কারণেই কি বলা হয়, এটাকে জাজিরাতুল আরব বলা হয়। কারণ কি বলতো, কারণ কি? কারণ জাজিরাতুল আরব মানে কি? জাজিরাতুল আরব মানে কি? মানেই তো আরব উপদ্বীপ। তার মানে আরব ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় 3 দিকে পানি বেষ্টিত হওয়ার কারণে। তার মানে তোমরা যারা বলতেছো এটি একটি দ্বীপ হওয়ার জন্য, মাইর দেওয়া উচিত না, এগুলোকে মাইর দেওয়া উচিত না। দুষ্টগুলো, একদম মাথার ব্রেন নেই, ব্রেন দিয়ে চিন্তাই করে না, ঠিক আছে। হ্যাঁ আরিবা, ওকে আরিবা। তারপরে ঠিক আছে, তার মানে রাইট আনসার কি হবে? 3 দিকে জলবেষ্টিত হওয়ার কারণেই কি করা হয়? আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। এবার কনসেপ্ট ক্লিয়ার, কেন জাজিরাতুল আরব বলা হয়? দেখো আবার একটু বলি, আরব ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় 3 দিকে পানি বেষ্টিত হওয়ার কারণে। এখানে কোশ্চেন করছে যে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। এখন আমরা যদি এই জাজিরাতুল আরব এই শব্দটাকে যদি ভাঙি, জাজিরাতুল আরব বলতে আমরা জানি হচ্ছে আরব উপদ্বীপ। জাজিরাতুল শব্দের অর্থ কি?
জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ, রাইট? তার মানে আমরা এটার বদলে আমরা বলতে পারি যে আরব দেশকে আরব উপদ্বীপ বলা হয় কেন। এখানে আমরা দেখছি যে আরব ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় তিন দিকে পানি দ্বারা বেষ্টিত হওয়ার কারণে। তার মানে আমরা এখানে দেখো ক্যালকুলেট করলেই হয় যে আরব উপদ্বীপ বলা হয় তিন দিকে পানি বেষ্টিত হওয়ার কারণে। রাইট আনসার, দেখছো কি ইজি। তারপরে যারা বি আনসার করছো, এই দুষ্ট বাচ্চারা, আমি কিন্তু চিনে রাখছি, যারা বি আনসার করছো গিফট পাবা না, গিফট কিন্তু শেষ। তারপরে দেখো আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ? দেখি এই কোশ্চেনটা পারো কিনা। এগুলো কিন্তু কোশ্চেন আছে, হ্যাঁ ক্লিয়ার, একদম ক্লিয়ার। আরিবা বলছে একদম ক্লিয়ার, হ্যাঁ সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন আনসার করো। আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ? তোমার কি মনে হয় এই কোশ্চেনগুলো সাররা দিবে না? এই কোশ্চেনগুলোই তো পারবা না, এই কোশ্চেনগুলোই পারবে না এবং সাররা দিবে এইগুলা, বাট আমরা কি পারবো না? না, আমরা যারা ক্লাস করতেছি, পড়তেছি, প্রেম টেম এসব বাদ দিয়ে আমরা পড়াশোনা করতেছি, আমাদের কি সবাই আনসার করতে পারবো। ঠিক আছে, ওকে। তার মানে আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ? 1/3, 1/5, 1/4 নাকি 2/3? মনে রাখতে হবে এই টাইপের কোশ্চেনগুলোই মূলত অ্যাডমিশনে আসে। এখন তুমি যদি ভালো করে পড়ো, তোমার অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাবে, তুমি এইচএসসি প্রিপারেশনও হয়ে যাবে। সোরায়া জান্নাত আনসার করছে 7-এর ক, তাহমিয়া জান্নাত বলছে 7-এর বি হবে, একজন বলছে 5-এর খ হবে, 5-এ পড়ে আছে কেন। তারপরে তাসফিয়া নাকি তাসফি 7-এর এ হবে, সবাই 7-এর ক বলতেছে। পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে। একজন কি বলছে রিজা, সবাই বলতেছে 7-এর খ। রুজিন হোসেন বলতেছে, সবাই বলতেছে ওকে গুড। মরিয়ম জান্নাত বলছে 7-এর কত, মরিয়ম কত বললাম, মরিয়ম জান্নাত বলছে 7-এর খ হবে, 7-এর কে হবে, সাদিয়া আফরিন বললো। যাক, সবার আনসার, অনেকে আনসার করতেছে যে 7-এর ক হবে, একজন বলতেছে 7-এর, যে বলছো 7-এর ক হবে। রাইট আনসার কি 7-এ এক। সবাই যদি ভুল আনসার করে তাহলে হলো। ওকে, তারপরে কোশ্চেন। তারপরে আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? জলাশয়, মরুভূমি, জনপদ, মালভূমি, কোনটা হবে? আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? জলাশয়, মরুভূমি, জনপদ, মালভূমি, কোনটা হবে? রাইট আনসার করো। 8 নম্বর রাইট আনসার করো। 8-এর গ সাদিয়া জান্নাত আনসার করছে, এই সাদিয়া জান্নাত আনসার করছে 8-এর গ। বাকি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি। পিডিএফ দিব না, একদম মারা ফেলবো দুষ্টগুলো। আগে ভালো করে ক্লাস করো, তারপরে পিডিএফ দিব। আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? জলাশয়, মরুভূমি, জনপদ, মালভূমি। এই কোশ্চেনগুলো এমনভাবে মানে করে থাকে স্যাররা, এবং অপশনগুলো এমনভাবে দেয় মনে হয় যেন সবগুলোই টুইন ভাই বোন। ঠিক আছে, এগুলো সবগুলো কেমন হয়, টুইন ভাই বোন মনে হয়, তাই না? আমরা টুইন ভাই। ওকে, 8-এর সি, রিবা বলছে 8-এর সি, ফাইম বলছে 8-এর সি হবে, অনেকে বলছে 8-এর গ হবে। আমরা দেখি, মরুভূমি, রোজ বলতেছে হচ্ছে মরুভূমি হবে। ঠিক আছে, ওকে। আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে তোমার জলাশয় হবে না, জনপদ হবে না, মালভূমি হবে না। আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে এই মরুভূমি। তার মানে সঠিক আনসার হচ্ছে মরুভূমি। ঠিক আছে, যারা আনসার করতে পারছে, এই যে 8-এর এ বলছে রিজাকে একদম মায়া ফেলবো কিন্তু, দুষ্ট। ভুল আনসার করছো কেন? তারপরে 9 নম্বর কোশ্চেন, আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? দেখছো, এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের পড়া হয়ে গেছে। আরব শব্দের অর্থ কি? পর্বত, মরুভূমি, মালভূমি, মরুভূমি, সরি সমভূমি। ঠিক আছে, 10 নম্বর 9 নম্বর কোশ্চেন আনসার তোমরা সবাই পারো অলরেডি, এটা আমরা কি করে ফেলেছি, সলভ করে ফেলেছি। তাহলে 10 নম্বর কোশ্চেন আনসারটা করো যে আরব শব্দের অর্থ কি? পর্বত, সমভূমি, মরুভূমি নাকি মালভূমি? রাইট আনসারটা যে করবে তার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আনসার করো, আনসার করো, আনসার করো। 9 নাম্বার 10 রিবা বলছি কি 10-এর কি হবে, ডিডি। 9-এর ডি হবে, হ্যাঁ এটা জানি। ঠিক আছে, মরুভূমির জন্য 9-এর ডি কে বলছে, এটা মারা ফেলবো একদম। তাসফি একদম মারা ফেলবো। 9-এর ডি কি দেওয়া? ও আচ্ছা, হ্যাঁ 3 দিকে জলবৃষ্টি। সরি, আমি ভাবছি তুমি সি লেখছো, সি খেয়াল করিনি। ওকে, গুড, সবারটা রাইট আনসার হয়েছে, গুড। হ্যাঁ, গুড, সবারটা রাইট আনসার হচ্ছে। আরব শব্দের অর্থ কি? মরুভূমি। তার মানে এই যে দেখছো, এই কোশ্চেনগুলো বোর্ডে আসবে, বিশ্বাস করো এই কোশ্চেনগুলো বোর্ডে আসবে। আর তুমি যখন বোর্ড কোশ্চেন যেগুলো বোর্ডে আসবে, এই কোশ্চেনগুলো তুমি যখন বাসায় বসে বসে প্র্যাকটিস করতেছো এবং তুমি সেগুলো পারতেছো, তাহলে তোমার কি পরীক্ষা নিয়ে কোনো টেনশন আছে? শিক্ষামন্ত্রী যে হোক, ফিউচারে যদি আমিও শিক্ষামন্ত্রী হয়, কোনো টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে, আমি ইনশাল্লাহ ফিউচার শিক্ষামন্ত্রী হব, টেনশন করে না। তোমাদের জন্য এক্সাম সিস্টেমটা বাতিল করে দিব। তারপরে জাজিরাতুল আরব অর্থ কি?
আমরা এগুলো বারবার পড়ছি। জাযিয়াতুল আরব অর্থ কি? আরব উপদ্বীপ। একই কোশ্চেন, এই কোশ্চেনগুলো কি বারবার স্যাররা বিভিন্নভাবে কোশ্চেনগুলো করে, এবং এই কোশ্চেনগুলো আমি এখানে উঠানোর কারণ কি, তোমরা বলতে পারো যে ভাই একই কোশ্চেন আনতেছেন। একই কোশ্চেন আনার কারণ হচ্ছে তোমাদেরকে এইটাই দেখাচ্ছি যে এই কোশ্চেনগুলোই স্যাররা কি করে রিপিট করে করে একটু ডিফারেন্টভাবে কি করে প্রেজেন্ট করে, ঠিক আছে? তো কনসেপ্টটা সেম। তারপর দেখো, ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কই ভাগে ভাগ করা যায়? এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, সবাই এটা আনসার করো। 12 নম্বর কোশ্চেন আনসার করো যে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কই ভাগে ভাগ করা যায়? ফার্স্ট অপশনে আছে আমাদের 2 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, নাকি 4 ভাগে ভাগ করা যায়, নাকি 3 ভাগে ভাগ করা যায়, নাকি 5 ভাগে ভাগ করা যায়? সবাই আনসার করো। 12 বি ফেরদৌসি আনসার করছে। 12 বি মরিয়ম খাতুন, এখনো 11 নিয়ে পড়ে আছো? এখন 11 নিয়ে পড়ে থাকলে হবে? আনসার করো, বাকিরা সবাই আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। তাড়াতাড়ি আনসার করো। যারা যারা এই পর্যন্ত সবগুলো কোশ্চেন আনসার করতে পারছো, তোমাদেরকে সবার জন্য একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট দিব? আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। সবাইকে ঈদ বোনাস দিয়ে দিলাম, ঠিক আছে? সবাইকে ঈদ বোনাস দিয়ে দিলাম যারা যারা কোশ্চেনের আনসারগুলো করছো এই পর্যন্ত। 12 কোনটা হবে? 12 বি হবে। সবাই বলতেছে 12 বি হবে। একজনে দেখা দেখি সবগুলো আনসার করে, রাইট? ঠিক আছে, তোমাদেরকে যে ঈদ বোনাস দিয়ে দিলাম যারা যারা সবগুলো কোশ্চেন আনসার পারছো এই পর্যন্ত, ঠিক আছে? ওকে, সবাই 12 বি, গুড, রাইট আনসার। তারপরে দেখো, আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? নফুত, সাহারা, আদাহানা, নাকি আল হাররা? কোনটা আনসার হবে? তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি। কোনটা আনসার হবে? আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? এই কোশ্চেনটা আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে? স্যারটা কিন্তু এই কোশ্চেনগুলোই করে, এই কনফিউজিং কোশ্চেনগুলোই করবে। তোমার কাছে মনে হবে নফুদি রাইট আনসার হবে, সাহারা রাইট আনসার হবে, আদাহানা রাইট আনসার হবে, আলহাবার রাইট আনসার হবে, সবগুলোই মনে হবে আর এইটাই রাইট আনসার। বাট রাইট আনসার কিন্তু একটাই হবে। সামিয়া আনসার করলো, তাসফি আনসার করলো, সবাই আনসার করতেছো কি? 13 বি। দেখা যাক তারপরে আনসার করো। 14 নাম্বারটা আনসার করো, 14 নাম্বারটাও আনসার করো। 13 বি, হ্যাঁ হ্যাঁ রিবার রাইট আনসার। 13 বি হবে রাইট। এই 13 গো, এই সবাই 13 গ কেন করতেছো? দেখছো এগুলো পড়াশোনা করে নাই। এই যে যারা সাহারা, যারা মনে করতেছে সাহারা মরুভূমি হচ্ছে আরবের বৃহত্তম মরুভূমি, না। আদাহান হচ্ছে, একটা বিষয়টা বুঝতে হবে, একটা হচ্ছে ঠিক আছে 13 সি, আদাহানা আরবের বৃহত্তম বলছে, বৃহত্তম, ঠিক আছে? দেখো, মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটি? ঘোড়া, মেষ, উট, দুম্বা। কোনটা? মরু অঞ্চলে তুমি যদি আরবের যে হচ্ছে তোমার কালচার, যে সংস্কৃতি আছে, তুমি যদি সে আরবের কালচার সংস্কৃতি নিয়ে তুমি যদি পড়াশোনা করো, তখন কিন্তু তুমি এই কোশ্চেনের আনসারগুলো খুব ভালো পারবা। যে মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটি? ঘোড়া ছিল, মেষ ছিল, দুম্বা ছিল, নাকি উট ছিল? কোনটা হবে? আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। এই কোশ্চেনগুলো কিন্তু স্যাররা কোশ্চেনগুলাই করে, এইগুলাই করে স্যাররা, বেশি বেশি কোশ্চেন, ঠিক আছে? কোনটা হবে? ওকে, 14 ঘ বলতেছে সবাই, অনেকে বলছে 14 ঘ, হ্যাঁ 14 ঘ নাম্বার। তারপরে 15 নাম্বার কোশ্চেন, আরব দেশে বৃক্ষরাজির রানী বলা হয় কোন গাছকে? পাম গাছকে, সেগুন গাছকে, নিম গাছকে, নাকি খেজুর গাছকে? কোন গাছকে বলা হয় বৃক্ষরাজির রানী? আরবের বা আরব দেশে বৃক্ষরাজির রানী বলা হয় কোন দেশকে? পাম গাছ, সেগুন গাছ, নাকি নিম গাছ, নাকি খেজুর গাছ? কোনটা হবে? রাইট আনসার কোনটা হবে? সবাই আনসার করো। 15 নাম্বার কোশ্চেনের আনসার সবাই করো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কারণ দেখো, কোশ্চেন আসছে কি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আসছে, এবং ওখানকার টিচারের মূলত সাধারণত তোমার মাঝে মাঝে বোর্ড কোশ্চেনগুলো বানায়। ওকে, তার মানে তাসফি আনসার করলো যে হচ্ছে 15 নাম্বারে ডি। বাকি আনসার করো। তারপরে কোশ্চেন, আরবে কোন প্রদেশকে আরবে কোন প্রদেশকে সুখী আরব বলা হয়? সুখী আরব ভূমি বলা হয় কোন প্রদেশকে? এটা কি হেজাজ, ইয়েমেন, আল হাসা, ওমান? আরবের কোন প্রদেশকে সুখী আরব ভূমি বলা হয়? এখন যারা যারা এক কথায় প্রশ্ন উত্তর আনসারগুলো করছিলা, তোমরা কিন্তু এটার আনসার জানো, কারণ আমরা এক কথায় প্রশ্নে কিন্তু এই কোশ্চেনের আনসার পরে আসছি, রাইট? রোজ নামে একটা মেয়ে ছিল যে সবগুলো একদম শুরু থেকে ক্লাস করতেছিল, আমার মনে হয় সেই কোশ্চেন আনসারটা পারবে। আরবের কোন প্রদেশকে সুখী আরব ভূমি বলা হয়? হেজাজ, ইয়েমেন, ওমান, নাকি আল হাসা? সবাই 16 নম্বর, হ্যাঁ 16 নম্বর কোশ্চেন আনসার করতেছে সবাই ইয়েমেন। কারণ কি?
হ্যাঁ 15 রাইট আনসার হচ্ছে গ। এখন এটার আনসার কি হবে? এটার আনসার হবে ইয়েমেন। আমি কেন বললাম যারা প্রথম কোশ্চেনটা আনসার করতে পারছে তারা এটা পারবে, কারণ হচ্ছে আমরা এক কথায় প্রশ্ন উত্তরে পড়লাম ইয়েমেন শব্দের অর্থই হচ্ছে সুখী। ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থই হচ্ছে সুখী। তার মানে আমরা বলতে পারি যে আরবের ইয়েমেন প্রদেশকে বলা হতো সুখী মরুভূমি বা হচ্ছে সুখী ভূমি বলা হতো। ঠিক আছে, তারপরে 17 নম্বর কোশ্চেন, বেদুইন শব্দের অর্থ কি? বেদুইন শব্দের অর্থ কি? বেদুইন শব্দের অর্থ কি? যাযাবর, আরবদের গোত্রের মূল মন্ত্র, প্রাচীন আরবের ক্ষুদ্র জনগোষ্ঠী, প্রাচীন আরবের বৃহৎ জনগোষ্ঠী, মরুভাষী। বেদুইন শব্দের অর্থ কি? এগুলো খুবই কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে, এগুলো খুবই কনফিউজিং কোশ্চেন, এগুলোর আনসার খুব ভালো করে পারতে হবে। তোমার মনে হতে পারে যে যাযাবর মানে ক নাম্বার আনসার হতে পারে, তোমার মনে হতে পারে খ নাম্বার, গ নাম্বার, সবগুলোই মনে হতে পারে যে এটাই তো রাইট আনসার, এটাই তো রাইট আনসার, তাই না? কারণ সবগুলো রিলেভেন্ট, তাই না? সবগুলো সিমিলার মনে হচ্ছে এবং এইটাই মনে হচ্ছে এটাই পারফেক্ট। দিস ইজ দ্য পারফেক্ট আনসার, দিস ইজ দ্য পারফেক্ট আনসার। এভরি ওয়ান ক্যান ডিফারেন্ট ইন ডিফারেন্ট ওয়েজ, রাইট? বাট ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে চিন্তা করলে হবে না, আমাদেরকে একটা উই হ্যাভ টু চুজ দ্য মোস্ট সুইটেবল আনসার। ঠিক আছে, তার মানে কোনটা হবে? 17 নাম্বার কোশ্চেন আনসার করো। সবাই করতেছো 17 নাম্বারে ঘ ঘ গ ডি, বাকির আনসার করো। ওকে হ্যাঁ সেটা হবে। তারপরে পবিত্র কোরআনের উম্মুল কোরা বলা হয়েছে কোন নগরীকে? এটার আনসার মরুবাসী। বেদুইন শব্দের অর্থ কি বলা হয়? মরুবাসীকে বলা হয়। ঠিক আছে, উর্বর মরুভূমি ছিল, ব্যবসা বাণিজ্য হলে কৃষি কাজ হতো। হ্যাঁ গুড গুড, রাইট আনসার, গুড। এবং যে ইনফরমেশনটা দিয়েছো তোমার জন্য কি? তোমার জন্য একটা চকলেট দিয়ে দিলাম, যাও। ঠিক আছে, তুমি একটা দোকান থেকে টাকা দিয়ে কিনে চকলেট খেয়ে নিও। তারপরে পবিত্র কোরআনে উম্মুল কোরা বলা হয় কোন নগরীকে? মক্কা নগরীকে, নাকি মদিনা নগরীকে, নাকি তোমার তায়েফ নগরীকে, নাকি ইয়াসরিবকে? কোনটাকে বলা হয়? পবিত্র কোরআনে উম্মুল কোরা বলা হয়েছে কাকে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 18 ক সুমাইয়া জান্নাত আনসার করছে 18 ক। তুলি নাকি নাম ঘ আনসার করছে। কোন কোশ্চেনের গ ভাই সেটা আমাকে ক্লিয়ার করো। পবিত্র কোরআনে উম্মুল কোরা বলা হয়েছে কোন নগরীকে? ভালো করে আনসার করে এগুলো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কনফিউজিং এবং এই কোশ্চেনগুলো আসার মতো কোশ্চেন। ঠিক আছে, আর রিজা আনসার করছে 18 গ, 18 এ আনসার করছে। বাকির আনসার করো। 18 খ আনসার করছে একজন। 18 খ আনসার হবে কেন? ঠিক আছে, বাকি আনসার করো। পবিত্র কোরআনে উম্মুল কোরা কোনটাকে বলা হয়েছে? 18 এ, সবাই বলতেছে 18 এ। তারপরে কোশ্চেন। আচ্ছা এখন এটা তো হচ্ছে উম্মুল কোরা, তাই না? মানে মক্কা নগরীকে বলা হচ্ছে উম্মুল কোরা। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে হচ্ছে কোন নগরীকে নিরাপদ নগরী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তাহলে এটা কোনটা হবে? কোন নগরীকে নিরাপদ নগরী হিসেবে আখ্যায়িত করা হয়েছে? সেটাও কিন্তু মক্কা নগরী। সেই জন্য যখন কিয়ামত হবে তখন শয়তান পুরা পৃথিবী উলটপালট করে ফেলবে যে কোথায় মক্কা নগরী আছে। কিন্তু তখন আল্লাহ তাআলা কি করবে? তার সামনে থেকে মক্কা নগরীকে ডিসঅ্যাপিয়ার করে দিবে। শয়তান মক্কা নগরী আর দেখবে না। এবং কোনো হাদিসে বা কোনো জায়গায় এরকম বর্ণনা আছে যে যতটুকু জানি ফেরেশতারা মক্কা নগরীর দরজায় দাঁড়িয়ে থাকবে, তাকে ঢুকতে দিবে না, কারণ এটা হচ্ছে সেফ। ঠিক আছে, সো এটা ভালো করে পড়ো। হ্যাঁ, তারপর 19 নম্বর কোশ্চেন আমরা যদি দেখি যে আরবে মুস্তারিবা শব্দের অর্থ কি? এই কোশ্চেনগুলো সবসময় আসে, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা এই কোশ্চেনগুলো করে যে আরবে মুস্তারিবা শব্দের অর্থ কি। এগুলো ভালো করে পারতে হবে। ঠিক আছে, ক্লাস শেষ হবে না, আজকে সারা রাত ক্লাস হবে। ঠিক আছে, আজকে সারা রাত ক্লাস হবে। ক্লাস শেষ করে কি করবা বলো? ক্লাস শেষ করে কি করবা? পড়াশোনা করবা না? বাট মক্কা নগরীকে বলছে। তারপর 19 নম্বর কোশ্চেন আনসার করে যে আরবে মুস্তারিবা শব্দের অর্থ কি? প্রাচীন আরব, প্রকৃত আরব, বাণিজ্যিক আরব, নাকি নবাগত বা হচ্ছে অভিবাসী আরব? কি বলা হয়? প্রাচীন আরবকে কি বলা হয়? মনে রাখবা এই কোশ্চেনগুলো আমি আগেই বারবার বলতেছি যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো বারবার তোমাকে পরীক্ষার হলে করবে, বুঝতে পারছো? এই কোশ্চেনগুলো কি করবে? বারবার পরীক্ষা হলে স্যাররা করবে। এখন তুমি যদি এই কোশ্চেনগুলো যদি পারো, পরীক্ষা হলে কি তোমার কনফিউজিং কাজ করবে বা কনফিউশন হবে তোমার? না। ঠিক আছে, ওকে। আরবে মুস্তারিবা শব্দের অর্থ কি? অনেকে বলতেছে প্রকৃত আরব। কোনটা আনসার হবে? সবাই আনসার করো। তারপরে 20 নম্বর কোশ্চেন আনসার করো। আরবের বেদুইন কোন গুণটি? ঠিক আছে, আরবের বেদুইন কোন গুণটি সর্বজনীন স্বীকৃত? ঠিক আছে, 19-এর এ নাকি? হ্যাঁ 19-এর এ বলছে, 19-এর ঘ আনসার হবে, ঘ। ঠিক আছে, আরবে মুস্তারিবা শব্দের অর্থ নবাগত বা অভিবাসী আরব। তারপরে আরব বেদুইনদের কোন গুণটি সর্বজন স্বীকৃত? সেটা আনসার করো। পরিশ্রমী, যুদ্ধবাজ, অতিথিপরায়ণ, স্বার্থপর। দেখো
তোমরা যখন আরবের এই বেদুইনদের সম্পর্কে যখন পড়বা তখন বিভিন্ন ইতিহাসবিদ কি করবে, তারা তোমার এক একটা স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, দে হ্যাভ টক অ্যাবাউট ডিফারেন্ট স্টেটমেন্ট, দে হ্যাভ গিভেন ডিফারেন্ট স্টেটমেন্টস। তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্টে পড়তে হবে। কখনো কখনো এমনভাবে বলতে পারে যে ধরো ফর এক্সাম্পল, ধরো আমি একজন কবি বা আমি একজন দার্শনিক, তো রাফি বলেছেন যে হচ্ছে আরব বেদুইনরা প্রচুর পরিশ্রমী হয়। এখন ধরো এখানে কে আছে, ধরো হচ্ছে সামিরা আছে, সামিরা ধরো সে হচ্ছে ধরো একজন বড় ফিলোসোফার, বা হচ্ছে সে একজন হিস্টোরিক্যাল পার্সন, হ্যাঁ, বা সে একজন তোমার হিস্টোরি বা ইতিহাসবিদ। সো এই ইতিহাসবিদ সামিরা ইতিহাসবিদ বললো যে হচ্ছে আরব বেদুইনরা খুবই স্বার্থপর হয়। এখন কোশ্চেনে কি করবে, কোশ্চেনে বলবে যে ইতিহাসবিদ সামিরার মতে বেদুইনদের ক্ষেত্রে কোন আনসারটি বা কোন গুণটি সঠিক, ইতিহাসবিদ রাফির মতে বেদুইনদের কোন গুণটি সঠিক, এগুলো তোমাকে কোশ্চেন করতে পারে, তাই না? সো তোমাকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে যে কে কোন স্টেটমেন্টটা দিয়েছে। ঠিক আছে, there are numerous statements about Bedouin, you have to remember every statement, ঠিক আছে, and with the author of that statement, ঠিক আছে। ওকে, তার মানে বিষয় একজন বলতেছে বিষয়ের ক, একজন বলতেছে বিষয়ের খ, বিষয়ের খ, দেখা যাক কোনটা আনসার হবে, ঠিক আছে। ওকে বাই, তারপরে বাকি আরও অনেকেই তো আছো ক্লাসে, সবাই আনসার করো, ঠিক আছে। ওকে, আচ্ছা, বেদুইনরা তোমার পরিশ্রমীও না, যুদ্ধবাজও না, স্বার্থপরও না, অতিথিপরায়ণ। তারা কি হয়, প্রচুর অতিথিপরায়ণ হয়, ঠিক আছে, প্রচুর অতিথিপরায়ণ হয়। এবং তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার আছো, তোমরা মনে করো যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুধু ঝগড়া করে করে করে, কে বলছে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও অনেক অতিথিপরায়ণ হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আমি এই যে কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের আমার মানে এই কোশ্চেনগুলো যেগুলো আমরা এতক্ষণ সলভ করলাম, এই কোশ্চেনগুলো জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য আনলাম যে এই কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করব, ঠিক আছে, এইভাবে জাস্ট আমরা কি করব, সলভ করব। কিন্তু আমরা যদি তোমার ওয়ার্ড ফাইলটার দিকে তাকাই, ঠিক আছে, দেখো আমি একটা ওয়ার্ড ফাইল তোমাদেরকে দেখাচ্ছি। এই ওয়ার্ড ফাইলে আমি বিস্তারিত সবগুলো কোশ্চেন আমি এখানে নিয়ে আসছি। তোমাদের কাজ কী হবে জানো, তোমাদের কাজ হবে যে পিডিএফটা আমি দিব, সেই পিডিএফটা ভালো করে পড়বা, ঠিক আছে, এই পিডিএফটা ভালো করে পড়ে ফেলতে হবে, মনে থাকবে। দেখো এইগুলো আমরা এটা একটু দেখি, চলো। এখানে ওয়ার্ড ফাইলে আমি অনেক কোশ্চেন তোমাদেরকে দিয়ে রাখছি, এবং এই ওয়ার্ড ফাইলটা, এই যে কোশ্চেন যেগুলো দিচ্ছি, কোশ্চেনগুলো ভালো করে পড়ে ফেলতে হবে তোমাদের। এই কোশ্চেনগুলো যারা ভালো করে পারবা, এখন মানে তোমাদের টেস্ট পেপার সলভ করতে হবে না, ঠিক আছে, টেস্ট পেপার সলভ করতে হবে না। টেস্ট পেপার সলভ না করে তোমরা এই যে আমি পিডিএফটা দিব, এই পিডিএফটা ভালো করে পড়বা। কি বলছি বুঝতে পারছো? পিডিএফটা ভালো করে পড়লেই এনাফ, কারণ এই পিডিএফটা থেকে, ভাইয়া পিডিএফ কি গিফট? আচ্ছা, গিফট দিচ্ছি, ধরো গিফট দিচ্ছি, দেখো অনেকগুলো টাকা দিচ্ছি, ঠিক আছে, আর যে বার্গার দিলাম, হ্যাঁ বার্গার দিলাম, তারপরে যে অনেকগুলো এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খাবা, টাকা দিলাম, বার্গার দিলাম, আর কি চাও বলো, এগুলো সব খাবা, এগুলো সব তোমাদের জন্য, এগুলোই গিফট, ঠিক আছে, এটাই গিফট। আরও একটা গিফট হচ্ছে এই যে পিডিএফ, এটাও একটা গিফট। দেখছো, এই যে দেখো আরব দেশ কোন মহাদেশে অবস্থিত, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করছি, তাই না? দেখছো শত কোশ্চেন আছে এখানে, এই শত কোশ্চেনগুলো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, আমি কি তোমাকে 1 ঘন্টায় পুরো বই শেষ করে দিতে পারবো না, বাট তুমি যদি একটা টেস্ট পেপার সলভ করতে চাও, তোমার ঘন্টার পর ঘন্টা সময় যাবে। এখন কি আমাদের এত সময় আছে? আমাদের কি পিডিএফ পড়তে হবে না বই? পিডিএফটা ভালো করে পড়বা, ঠিক আছে। আর বই থেকে আছে তোমাদের আমি যে সাজেশন দিয়ে দিলাম, দেখো শুরুতে একটা সাজেশন আছে আমাদের। এই যে আমি যখন এই যে কোশ্চেন, এই যে এখানে দেখো, আমরা একটু আগে যখন ক্লাসের শুরুতে দেখবা, ক্লাসের শুরুতে আমরা হচ্ছে তোমাকে বিভিন্ন সাজেশন দিয়ে রাখছি, অধ্যায়ভিত্তিক সাজেশন। এটা ক্লাসের শুরুতে আমি বলে দিয়ে রাখছি, ওই তোমাদের 2টা পিডিএফ দিব আমি, ঠিক আছে, ওই পিডিএফেও আছে অধ্যায়ভিত্তিক যে সাজেশন যেগুলো দিয়েছি আমি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমরা কি করবা, একটু বই থেকে ভালো করে পড়ে ফেলবা। তারপরে কোশ্চেন যখন সলভ করতে যাবা, যে এমসিকিউ কোশ্চেন সলভ করতে যাবা, ঘ কোশ্চেনগুলো সলভ করতে যাবা, তখন এই পিডিএফটা ভালো করে পড়ো, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো কোশ্চেন, যে জাজিরাতুল আরব অর্থ কি, ঠিক আছে, এগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর। আর তোমরা অনেকে শুরুতে ক্লাসে ছিলা না, ঠিক আছে, হ্যাঁ তোমরা হচ্ছে কি বলো, ক্লাসে অনেকে শুরু থেকে ছিল না। সো তোমাদেরকে বলি, এই পিডিএফগুলো ভালো করে একবার পড়ো, কারণ আমি এগুলো অনেক অ্যানালাইসিস করেছি, প্রায় 2-2.5 হাজার কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে তারপরে তোমাদেরকে কোশ্চেনগুলো দেই। তারপরে বুঝতে পারছো কতটা অ্যানালাইসিস করে কোশ্চেন, অনেকগুলো বই, তোমাদের বইটি সব কিছু ঘেটে আমরা এগুলো বের করি। কারণ আমার বিশ্বাস, আমার স্টুডেন্টরা যদি গোল্ডেন এ প্লাস পায়, আমার শান্তি, কারণ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, তোমরা গোল্ডেন এ প্লাস পাবা, রাইট, পাইতে হবে। আর এক কথা প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, তুমি যদি এক কথায় প্রশ্ন উত্তর ভালো করে পড়ে ফেলো,
তাহলে দেখবা কি তোমার এমসিকিউতে ভালো করে তুমি পারবা এবং এক কথা প্রশ্ন উত্তর হয়ে যাবে। দুইটাই এক ঢিলে দুই পাখি মারবা। আমরা কি এক ঢিলে দুই পাখি মারবো? আমরা এক কথায় প্রশ্ন উত্তর পারলে আমাদের সিকিউতে আমরা পারবো, ওখানের আনসারগুলো আমরা করতে পারবো। পাশাপাশি এগুলো থেকে কোনো একটা কোশ্চেন আসতে পারে এমসিকিউতে। ফর এক্সাম্পল ধরো এখানে একটা কোশ্চেন আছে কি যে আরব উপদ্বীপটির আকৃতি কেমন। এখন এক কথায় প্রশ্ন উত্তরে আছে যে আরব উপদ্বীপটি হচ্ছে ত্রিভুজ আকৃতির, ঠিক আছে, ত্রিভুজ আকৃতির। এই কোশ্চেনটা ধরো তুমি এখানে এক কথায় প্রশ্ন উত্তরে পড়ছো, তুমি কোনো দিন এটা এমসিকিউতে সলভ করো নাই, বাট পরীক্ষার হলে এমসিকিউতে গিয়ে দেখছো একটা কোশ্চেন করছে যে আরব উপদ্বীপটির আকৃতি চতুর্ভুজ, ত্রিভুজ, হ্যাঁ, ষড়ভুজ বা এরকম কিছু, তখন কি তুমি পারবা না? ঠিক আছে ভাইয়া, আর্কাইভ ক্লাস কীভাবে বের করতে হয় একটু যদি দেখাইতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার ব্যাপারে আমি ভিডিও পোস্ট করব, আচ্ছা আর্কাইভ ক্লাসগুলো কীভাবে বের করতে হয় দেখাই দেবো এটা, ঠিক আছে। ওকে, তারপরে এই ক্লাস শেষ হয়নি, দাঁড়াও, ক্লাস শেষ হয়নি, যাওয়ার কিছু নাই। তো এইগুলো হচ্ছে ছিল আমাদের জাস্ট, দেখো কতগুলো, প্রায় 30 অনেক অনেক কোশ্চেন। হ্যাঁ, এখানে যে কোশ্চেনগুলো আছে, এখানে যে এক কথায় প্রশ্ন উত্তর আছে প্রায় 53টার মতো কোশ্চেন আছে, এখানে আরও বেশি আছে, হ্যাঁ 90টার মতো প্রায় এক কথায় প্রশ্ন উত্তর আছে। এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক আছে, একদম টপিক ভিত্তিক এক কথায় প্রশ্ন উত্তর। এগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার টপিক ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার একদম ক্লিয়ার একটা কনসেপ্ট নিতে পারবে তুমি, প্রতিটা চ্যাপ্টার একদম ক্লিয়ার একটা কনসেপ্ট হবে, ঠিক আছে। দেখছো অনেকগুলো এক কথায় প্রশ্ন উত্তর আছে। ওকে, এক কথায় প্রশ্ন উত্তরগুলো যাওয়ার পর আমরা আরও কিছু কোশ্চেন দেখি। আচ্ছা, এই যে অনেকগুলো এক কথায় প্রশ্ন উত্তর আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবা। আর এক কথায় প্রশ্ন উত্তরগুলো পারলে আমি যেটা বললাম সুবিধাটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর পারলে তোমার কি হয়ে যাবে, এমসিকিউ সলভ হয়ে যাবে, ঠিক আছে, এমসিকিউ সলভ হয়ে যাবে না। আর আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হচ্ছে ইসলাম শিক্ষা পড়াবো। আমি প্রত্যেকদিন একটা ক্লাসই করাবো, ঠিক আছে, আমি প্রত্যেকদিন একটা ক্লাসই করাবো। যেদিন 2টা ক্লাস করাবো সেদিন আমি বলে দিব, ঠিক আছে। ওকে, দেখো এইগুলো ছিল হচ্ছে কতগুলো কোশ্চেন। এই কোশ্চেনগুলো পড়ার পরে এই কোশ্চেনগুলো এবং এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সাধারণ কোনো কোশ্চেন না, এগুলো অ্যানালাইসিস করা কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। কোনো না কোনো একটা বোর্ডে এই কোশ্চেনগুলো কি আসবে, ঠিক আছে। এগুলো পড়ছি, বাকিটা আল্লাহ মালিক। হ্যাঁ, যেই তো কে বলছে এগুলো পড়ছি, গুড। আরিবা নাকি সবগুলো কোশ্চেন পড়ে ফেলছে, ও মাই গড। এই দেখি আরিবার রেজাল্টে সব কিছু নিয়ে রাখবা, তোমরা দেখবো আরিবা কি রেজাল্টটা করে দেখবো, ঠিক আছে। ওকে, ছেলেরা কি কমেন্ট করে না কেন, ছেলেরা কি ক্লাসে নাই? দেখছো কতগুলো কোশ্চেন, এক কথায় প্রশ্ন উত্তর কোশ্চেন কতগুলো দেখছো। এই কোশ্চেনগুলো সবগুলো তুমি যদি পড়ো তাহলে কি তোমাকে কি আর আলাদা করে বই পড়তে হবে, টেস্ট পেপার পড়তে হবে? এগুলো পড়ে ফেলো, এনাফ হবে। ওকে, তারপরে দেখো এই যে এখন দেখো এখানে কি আছে আমাদের, এখানে আছে এই যে এগুলো হচ্ছে আমাদের 100% কমন উপযোগী অনুধাবনমূলক প্রশ্নোত্তর। আমি তোমাদেরকে শুরুতে অনেকেই ছিল না, ঠিক আছে, হ্যাঁ, যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক পড়াবো, কারণ আমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো আমরা পড়বো, অধ্যায় ভিত্তিক আমাদের পড়াটা একদমই হচ্ছে তোমার ক্লিয়ার করে ফেলবো। দেখো এখানে আমি হচ্ছে তোমাদের এই যে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমি বলছিলাম যে অনুধাবনমূলক প্রশ্ন যদি পারো, তুমি ভালো করে পারো, তাহলে স্যার তোমার কি করবে, স্যার হচ্ছে তোমার কোশ্চেনটা ভালো করে পড়বে, উত্তরটা ভালো করে দেখবে যে তুমি কি লিখছো। অনেক সময় কিন্তু স্যাররা খাতার লেখা সুন্দর হলে মার্ক দিয়ে চলে যায়, বাট তোমার লেখা সুন্দর না হলে তুমি অনেক সুন্দর কথা লিখো, স্যাররা কিন্তু সেটা পড়ে না। তুমি যখন খ নাম্বার কোশ্চেনের আনসারটা তুমি যখন খুব ভালো করে যখন লিখবা, তখন স্যার বলবে দিস স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আই শুড সি অল দ্য আনসার্স। তখন স্যার কী করবে, ইউ উইল সি অল দ্য আনসার্স ইউ হ্যাভ রিটেন ইন দ্য পেপার্স, ঠিক আছে। সো তোমার কাজ কী হবে, খ নাম্বার কোশ্চেনের আনসারটা ভালো করে পড়বা, ঠিক আছে। এই গ্রুপে ফিচার অপশনে পাবা। হ্যাঁ, এই যে একজন খুবই অ্যাডভান্স স্টুডেন্ট, সে ওর সাথে কানে কমিউনিকেশন করবো আর আমরা সব দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এই যে দেখো জাজিরাতুল আরব বলতে কি বোঝো, এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে ফেলো। এগুলো এমন কোনো কোশ্চেন না যেগুলো তোমার পড়তে 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। একটু সময় নিয়ে ফ্রি টাইমে পড়বা। কেমনে, এই টাইমটা ভাগ করবা যে আমি 1 ঘন্টা, আধা ঘন্টা হচ্ছে আমি বা 1 ঘন্টা হচ্ছে আমি সবগুলো এক কথায় প্রশ্ন পড়বো, 1 ঘন্টা হচ্ছে আমি অনুধাবনমূলক প্রশ্ন পড়বো, আর 1 ঘন্টা আমি সবগুলো এমসিকিউ একবার দেখা যাব, ঠিক আছে। এগুলো দেখার পরে তুমি মডেল টেস্ট, আমরা যে এক্সামগুলো নিচ্ছি সেই এক্সামগুলো দিবা, ঠিক আছে। এক্সামগুলো দিলেই তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাব। সাদিয়া আরফিন, আপনার মতো একদিন জায়গায়, হ্যাঁ অবভিয়াসলি ইনশাল্লাহ একদিন এই জায়গায় এসে ক্লাস নিবা, আমিও তো চাই। হ্যাঁ ক্লাস করো, তখন আমি তোমার ক্লাস করবো, চাও তুমি যে টপিক পড়াবা। এই যে দেখো উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন, আমরা এই কোশ্চেন সলভ করছি না, এগুলো দেখো সব আরও শত কোশ্চেন আছে এখানে। যে কোশ্চেনগুলো আছে সবগুলো কোশ্চেন ভালো করে পড়ে ফেলবা।
আরেকটা বিষয় কি, তোমরা যখন খ নাম্বার খ গ ঘ তিনটা খ গ ঘ বা হচ্ছে তোমার, আমি যদি বি নাম্বারকে যদি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর বলি, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, তুমি যখন এই পিডিএফে এখানে যেগুলো আছে এগুলো তুমি যদি ভালো করে যদি সলভ করার পরে কি হবে জানো, এখান থেকে তুমি অনেক ইনফরমেশন পাবা, অনেক কিছু শিখতে পারবা। তুমি ধরো পুরা বই পড়ে একটা টপিক পড়তে তোমার 20 মিনিট টাইম যাবে, পড়ার পরে তুমি যা শিখবা, তুমি এই একটা কোশ্চেন পরে তার চেয়ে বেশি শিখবা। কীভাবে চলো আমরা একটু দেখি। দেখো কীভাবে শেখা যায়, আমরা এমসিকিউটা কিন্তু এখান থেকে আমরা আনসার করতে পারি, তাই না? সরি, আচ্ছা এগুলো হচ্ছে এই যে এমসিকিউগুলো আমাদের, ঠিক আছে? এই যে এমসিকিউগুলো যেগুলো আছে, এমসিকিউগুলো হচ্ছে এখানে। দেখো আমরা যদি এখান থেকে একটা কোশ্চেন যদি দেখি যে আরবদের নারীদের অবস্থা কেমন ছিল, ঠিক আছে? দেখো এই কোশ্চেন আমরা দেখি, বা খ্রিস্টানরা কাকে আল্লাহর স্ত্রী মনে করে। আচ্ছা এগুলো ছিল হচ্ছে আমাদের এক কথায় প্রশ্ন উত্তর। আমরা যদি এখানে যদি দেখি এগুলা কি, এই যে দেখো 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 উচ্চতর দক্ষতা নিয়ে তোমরা কোশ্চেন করতেছিল না, যে উচ্চতর দক্ষতা, হ্যাঁ উচ্চতর দক্ষতা নিয়ে আমরা কিভাবে করব, কিভাবে কি করব। এই যে দেখো উচ্চতর দক্ষতার এই যে সাজেশনগুলো আছে, এই যে সাজেশনগুলো আছে, দেখো প্রথম কোশ্চেনটা আমরা এগুলো পড়ছিলাম যে উচ্চতর দক্ষতার জন্য যে প্রাচীন আরবের, হ্যাঁ আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই টাইপের আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি পরীক্ষায় তোমাদেরকে উচ্চতর ও দক্ষতার জন্য এই কোশ্চেনগুলো দিবে। এখন তুমি যদি প্রত্যেকটা কোশ্চেন, এই যে দেখো প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এখানে প্রত্যেকটা কোশ্চেন বাসায় নিজে নিজে বসে প্র্যাকটিস করো। তুমি এখানে যতটুকু জানো ততটুকু কোশ্চেন তুমি খাতায় লিখবা, বা খাতায় না লিখে, খাতায় লিখতে যদি সময় চলে যায় তুমি একটু জাস্ট রিকল করবা, মাথায় একটু চিন্তা করবা যে কি কি তুমি পড়ছো, কি কি ইনফরমেশন তোমার পড়া আছে, দেন তুমি এটা একবার রিকল করে ফেলবা। তারপরে কোশ্চেনের দিকে তুমি আবার যাবে, এরকম করে একটা একটা কোশ্চেন তুমি পড়ে ফেলো, ভালো করে আনসার করে ফেলো। দেখবা তোমার বই পড়তে হবে না, ঠিক আছে? ঠিক আছে, তোমার বই পড়তে হবে না, এইগুলো পড়ার পরে এগুলো এই পিডিএফটা অ্যানালাইসিস করে তুমি যা যা শিখবে এগুলো অনেক কিছু, বুঝতে পারছো? আচ্ছা একটা বিষয় আমি তোমাদেরকে দেখায় আমাদের ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে এই অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো। এই অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো থেকে আমরা কি পাই, বা কেন আমার অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো আমার পড়তে হবে, বা ঘ এর জন্য আমরা যে আনসারগুলো দিয়েছি এগুলো কেন পড়তে হবে। কারণ হচ্ছে কি, দেখো দেখো একটা বিষয়, এই কোশ্চেনটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে বলা আছে যে আরব দেশের জলবায়ু কোন প্রকৃতির ব্যাখ্যা করো। আনসারটা দেখো আরবের আবহাওয়া, বা তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে আরবের আবহাওয়া কেমন। কিছু কিছু উপকূলীয় শহর ও জলবিদ্যুৎ ছাড়া, উপত্যকা ছাড়া আরবের জলবায়ু খুবই উষ্ণ ও শুষ্ক। তুমি এখান থেকে একটা ইনফরমেশন পেয়েছো না, সেই ইনফরমেশনটা কি? এখানে ইনফরমেশনটা হচ্ছে যে আরবের জলবায়ু খুবই উষ্ণ ও শুষ্ক, তাই না? এখানে কি আরবের জলবায়ু খুবই উষ্ণ ও শুষ্ক। এই যে ইনফরমেশনটা পেয়েছো, তুমি একটা এমসিকিউ ধরো কোশ্চেনে যাওয়ার পরে তুমি যখন পরীক্ষার হলে যখন যাবা, তখন তোমার স্যার ধরো কোশ্চেন করলো যে আরবের জলবায়ু কেমন, আরবের জলবায়ু কেমন। তুমি এখান থেকে বলো না খুবই উষ্ণ ও শুষ্ক, তোমার যখন এই ইনফরমেশনটা যখন তোমার মনে থাকবে তুমি পরীক্ষা হলেও আনসার করবা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার ক্লাস না, লজিক নিয়ে একটু ডিসকাশন করবে ভাইয়া লাইভে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের এখানে খ গ ঘতে যে আনসারগুলো দেওয়া থাকবে এগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে করে পড়বা। এগুলো ইনফরমেশন, এগুলোর ভিতরে কি ইনফরমেশন আছে দরকার হয় এগুলো একটু নোট করবা। তুমি যখন বই পড়ো তখন নোট করো না, এইগুলো যখন পড়বা, এই পিডিএফটা যখন পড়বা তখন তুমি তখনও কি করবা, একটা নোট খাতা নিবা, এবং এখানে যে ইনফরমেশনগুলো পাবা সেই ইনফরমেশনগুলো খাতায় নোট করে ফেলবা। নোট করলে কি হবে জানো, নোট করার পরে তুমি এখান থেকে অনেক ইনফরমেশন পাবা, যেটা তুমি এমসিকিউতে ইউজ করতে পারবা, এক কথায় প্রশ্ন উত্তর ইউজ করতে পারবা। তোমার বই আর পড়া লাগবে না, পিডিএফ পড়ে ফেললেই অনেক ইনফরমেশন তোমার গ্যাদার হবে। এত ইনফরমেশন নিয়ে পরীক্ষা হলে যাওয়ার পরে তোমার তো মানে আলাদা একটা ভাবই থাকবে যে আমার প্রিপারেশন একদম ফুল, একদম 100% প্রিপারেশন, ঠিক আছে? ইউ উইল নট এনি ডাউট, ঠিক আছে? ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ একদম একদম মানে ও মেবি ওর ইম্পর্টেন্ট কল আছে, বুঝছো? ওর ইম্পর্টেন্ট কল আছে হয়তো, তাড়াতাড়ি যাও 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 যাও, কল ধরো, দুষ্ট মেয়ে। ওকে, এই হবে ফান করলাম। ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর হ্যাঁ সবাই সবগুলো কোশ্চেন, যারা তোমরা সবগুলো কোশ্চেন আনসার করছো, তোমাদের জন্য আমি একটু দোয়া করে দিলাম, আল্লাহ যারা এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করছে এবং সবগুলো কোশ্চেন আনসার করছে, তুমি তাদেরকে সুন্দর সুন্দর ভালো একটা রেজাল্ট দিও। নাকি সুন্দর, নাকি সুন্দরের জন্য অন্য কিছু বলবো? থাক, সুন্দরের জন্য অন্য কিছু না বললাম, আল্লাহ তুমি তাদেরকে একটা ভালো রেজাল্ট দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই বিকাশ কে যাচ্ছে? বিকাশ কেন?
হ্যাঁ হ্যাঁ বিকাশ কেন A+ হ্যাঁ অবভিয়াসলি A+ দিব বিকাশ কেন আর গিফট কি বিকাশে নিবা না 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 আমি গিফট বিকাশে কেন গিফট গিফট তো মন থেকে দিব তাই না গিফট তো মন থেকে দিব ওকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে টাটা আল্লাহ হাফেজ বাই বাই আর পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি সবাই পিডিএফটা ভালো করে মাথায় গেঁথে ফেলবা একদম মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং নেক্সট ক্লাস আমাদের যে স্কেজিউল দেওয়া আছে সেই স্কেজিউলটা তোমরা ফলো করবা এবং আমার ক্লাস কেউ মিস দিবা না একদম মারা ফেলবো কেউ আমার ক্লাস মিস দিছো মানে তুমি ইতিহাসে ফেল ডিরেক্ট ফেল করবা ইসলামের ইতিহাস এবং ইতিহাস ও সংস্কৃতি আমার ক্লাস মিস দিছো মানে অনেক কিছু মিস করে ফেলবা বিশ্বাস করো অনেক কিছু মিস করে ফেলবা কজ আমি যে পরিমাণে এফোর্ট দিয়ে কোশ্চেনগুলো বানাচ্ছি এগুলো যদি মিস করো লাইফে অনেক কিছু মিস করবা জাস্ট বলে দিলাম ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া একটু ক্লাস করা ও আচ্ছা আচ্ছা ভাইয়া ক্লাস করাবো ইনশাল্লাহ পরে